হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের পাসপোর্ট সাইজের ছবিতে কিভাবে বর্ডার অ্যাড করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ছবিটির চারপাশে একটা ব্ল্যাক কালারের বর্ডার অ্যাড করা রয়েছে। এই বর্ডারটির জন্য কিন্তু আমার এই ছবিটির সৌন্দর্য অনেকটাই বেড়ে গিয়েছে। আর এই বর্ডারটি ছাড়া কিন্তু ছবিটা একদমই ভালো দেখাবে না। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন বর্ডার ছাড়া এই ছবিটাকে কেমন দেখায়। আর যদি আমি বর্ডারটাকে আবার অ্যাড করে দিই তাহলে দেখেন ছবিটার সৌন্দর্যটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম বর্ডার অ্যাড করতে পারবেন আপনাদের ছবিতে। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলেন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। তবে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখবেন আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে। তো ভিউয়ার্স, এর জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার কম্পিউটারের স্ক্রিনে। তারপর এখান থেকে আমি আমার ফটোশপের সফটওয়্যারটি ওপেন করলাম। তারপর এখান থেকে আমি আমার সেই কাঙ্ক্ষিত ছবিটিকে আবার ফটোশপে নিয়ে আসলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার এই ছবিটিতে বর্তমানে কোনো বর্ডার অ্যাড করা নেই। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে একটি নতুন ফাইল নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে ফাইল অপশনের উপর ক্লিক করছি। তারপর এখান থেকে নিউ, তারপর A4 সাইজের একটা নিউ পেজ ক্রিয়েট করে দিচ্ছি। তারপর পেজটাকে একটু ছোট করে নিলাম। তারপরে এটাকে একটু টেনে এই পাশে সরিয়ে দিলাম। তারপরে এই ছবিটিকে মাউসের লেফট বাটন দিয়ে ড্র্যাগ করে চেপে ধরে এনে এই পাশে ছেড়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার এই ছবিটিতে বর্তমানে কোনো বর্ডার অ্যাড করা নেই। তো এখন আমি এই ছবিটিতে বর্ডার অ্যাড করব। তো এর জন্য আপনারা এখানে দেখতে পারবেন লেয়ার 1 বলে একটা অপশন দেওয়া রয়েছে। তো আমি এখান থেকে লেয়ার 1-এর উপর মাউসের রাইট বাটনটা একটা ক্লিক করব। তারপর এখানে উপরে দেখতে পারবেন ব্লেন্ডিং অপশন বলে একটা অপশন দেওয়া রয়েছে। তারপর আমি এখান থেকে ব্লেন্ডিং অপশনের উপর ক্লিক করব। তারপরে এখানে সর্বশেষ একদম নিচে দেখতে পারবেন স্ট্রোক বলে একটা অপশন দেওয়া রয়েছে। তারপরে আমি এখান থেকে স্ট্রোকের উপর ক্লিক করব। তারপরে আবার এই পাশে দেখতে পারবেন কালার বলে একটা অপশন দেওয়া রয়েছে। তো এই কালারটি বর্তমানে রেড কালার দেওয়া রয়েছে, কিন্তু আমি এই কালারটিকে ব্ল্যাক করে দিব। তো এর জন্য আমি এখান থেকে এই রেড কালারের উপর ক্লিক করলাম। তারপর এখান থেকে এই নিচের থেকে আমি ব্ল্যাক কালারটিকে সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করলাম। তারপর আবার এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পারবেন আমার এই ছবিটিতে কিন্তু একটা বর্ডার অ্যাড হয়ে গিয়েছে। তো আমি এখন এই ছবিটিকে 4 কপি করব। তো এর জন্য আমি এখন কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন দিয়ে ড্র্যাগ করে ছবিটিকে আরেক কপি করে নিলাম। তারপর আমি 2টা ছবিকে সিলেক্ট করে নিলাম। তারপরে আবার কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে আবার এই ছবি দুইটাকে ড্র্যাগ করে আরও 2 কপি করে নিলাম। তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিগুলোতে কিন্তু একটা ব্ল্যাক কালারের বর্ডার অ্যাড হয়েছে। আপনারা হয়তো বর্ডারগুলোকে ভালোভাবে দেখতে পাচ্ছেন না, তাই আমি এখন এখান থেকে Ctrl+P চেপে ধরে প্রিন্ট অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে যদি আমি স্কেল টু ফিট মিডিয়া দিই তাহলে দেখতে পারবেন আমার ছবিগুলোতে কিন্তু বর্ডার দেখা যাচ্ছে। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে আমার এই ছবিগুলোতে বর্ডার অ্যাড হয়ে তারপরে প্রিন্ট হবে। আর এইভাবেই কিন্তু আমার এই ছবিগুলোর সৌন্দর্য অনেকটাই বেড়ে যাবে। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের ফটোশপ থেকে যে কোনো পাসপোর্ট সাইজের ছবিতে বর্ডার অ্যাড করতে পারবেন একদম ইজিলি। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই জাতীয় নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।